নমস্কার। দীর্ঘ 18 বছর পরে মীন রাশিতে 4টে গ্রহের সংযোগ ঘটছে। 4টি গ্রহের সংযোগ, এর ফলে 12টা রাশি কে কি ফল পাবেন, কেন 18 বছর পরে ঘটলো সেটাও আলোচনা করব। কোন কোন 4টে গ্রহ হলো আর কবে থেকে হলো, আর কি ফল পাবেন মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশি, টোটাল এই ভিডিওটার মধ্যে আলোচনা করব। প্রথমে আলোচনা করি 4টে গ্রহ কি কি। 4টে গ্রহ হচ্ছে বুধ, শুক্র, রবি আর রাহু। এই 4টে গ্রহ সংযোগ হলো মীন রাশিতে। কবে হয়েছে? হয়েছে কবে? 14ই মার্চ। 14ই মার্চ 2025 রাত্রি 2:30টার সময়, সরি, রাত্রি 7টার সময় সূর্য ঘর শিফট করেছে। কোথায়? কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে এন্ট্রান্স করেছে। সূর্য যখনই কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে এন্ট্রান্স করলো সন্ধ্যা 7টার সময় 14ই মার্চ, আর অলরেডি সেখানে বুধ, শুক্র আর রাহু অবস্থান ছিল। আর সূর্য যখনই প্রবেশ করছে তখন 4টে গ্রহের একটা কম্বিনেশন হলো, অর্থাৎ বুধ, শুক্র, রাহু আর সূর্য, এই 4টে গ্রহের যখনই কম্বিনেশন হলো তখন তৈরি হলো চতুর্গ্রহের একটা সংযোগ বা কম্বিনেশন হলো। এই যে যোগটা কেন বললাম 18 বছর পরে হয়, 18 বছর পরে আবার পুনরায় 18 বছর পরে মীন রাশিতে আপনি দেখতে পাবেন। 18 বছর পরে কেন? রাহু একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট করতে সময় লাগে বা রাশি চেঞ্জ করতে সময় লাগে 1.5 বছর। 1.5 বছর, তার পুরো রাশি চক্র ঘুরতে, তার 12টা রাশি ঘুরতে সময় লাগছে কত? 18 বছর। তাই পুনরায় মীন রাশিতে এইরকম গ্রহের সংযোগ হতে গেলে আর আগামী 18 বছর অপেক্ষা করতে হবে। অর্থাৎ 18 বছর পরে এই মীন রাশিতে 4টে গ্রহের সংযোগ হলো। এই 4টি গ্রহের সংযোগে 12টা রাশি কি ফল পাবেন তার আগে একটা ছোট্ট তথ্য দিই। যখনই রাহুর সঙ্গে রবির কম্বিনেশন হয় তখন একটা গ্রহণ যোগ শুরু হয়। আর রাহু, রবি আর চন্দ্র তিনটে, রাহু, রবি, চন্দ্র, রাহু, রবি, চন্দ্র যখন এক ঘরে থাকবে তখন হয় সূর্যগ্রহণ। রাহু, রবি এক ঘরে হয় চন্দ্র সপ্তমে থাকলে হয় চন্দ্রগ্রহণ। অর্থাৎ কি, আপনার ক্ষেত্রে দেখবেন এই সময়, এই যে মার্চ মাসে 2টো গ্রহণ আমরা দেখতে পাবো। মার্চ মাসে 2টো গ্রহণ দেখতে পাবো আমরা। একটা হচ্ছে প্রথম দেখবো চন্দ্রগ্রহণ। কখন? 14ই মার্চ। 14ই মার্চে আপনি চন্দ্রগ্রহণ দেখতে পাবেন। আর আরেকটা দেখবেন হচ্ছে 29শে মার্চ। অর্থাৎ 14ই মার্চ চন্দ্রগ্রহণ, 29 মার্চ হচ্ছে সূর্যগ্রহণ। 2025 সালে এই 2টো গ্রহণ আমরা লক্ষ্য করতে পারবো। এই সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ, এই যে 2টো গ্রহণ, দুটো জায়গায় গ্রহণ কিন্তু ভারতবর্ষের দৃশ্য, টোটাল ভারতবর্ষ বলা ভুল, এশিয়ার দৃশ্য হবে না। ভারত, বাংলাদেশ সহ পাকিস্তান যাবতীয় যে সমস্ত চীন, শ্রীলঙ্কা সমস্ত দেশ, এই যে এশিয়ার কোনো কান্ট্রিতে দেখা যাবে না। এটা দেখা যাবে কোথায়? দেখা যাবে হচ্ছে তোমার ইউরোপ, আফ্রিকা, আমেরিকা আর রাশিয়ার উত্তরাঞ্চলে, এই অংশগুলো দেখা যাবে। তাই যাদের এই গ্রহণ নিয়ে অনেকটা দ্বিধামত হয়ে রয়েছে যে গ্রহণের আমি কি কি নিষেধ, যে সমস্ত বাধা নিষেধ থাকে, তা যেহেতু এশিয়ার দেখা যাচ্ছে না, তাই এশিয়ার যারা এশিয়াবাসীদের ক্ষেত্রে এই গ্রহণের কোনো বাধা নিষেধ মানতে হবে না। অ্যাজ পার অ্যাস্ট্রোলজি হিসাবে বলছি আপনার, কারণ যখন দৃশ্যটা হবে তখন সেই তার নেগেটিভ এনার্জিটা পৃথিবী তখন ছড়িয়ে দেয়। যেহেতু ভারতবর্ষে বা এশিয়াতে দেখা যাচ্ছে না, তাই এই গ্রহণের যে বাধা নিষেধগুলো আছে, বিধি নিষেধগুলো যেগুলো আছে, সেগুলো মানার কোনো প্রয়োজন নেই। তা ভিডিওর যে আমরা মূল পর্বে আসি, যেহেতু বলেছি 12টা রাশি কে কি ফল পাবেন আমার মূল টপিক, তাই প্রথমে আলোচনা করি যে মেষ রাশি। মেষ রাশি যে সমস্ত জাতক জাতিকার আছেন, এই ঘটনাটা ঘটছে আপনার দ্বাদশে, যা দ্বাদশে খুবই শুভ নয়। এই যোগটা আপনার জ্যোতিষশাস্ত্রে দ্বাদশতম ঘর, যা অশুভ ঘর ধরা হয়, তাই সেখানে মানে দুস্থান ঘর ধরা হয়। তাই এই যোগ আপনার আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ একটু বৃদ্ধি পেতে পারে। এই সময় খরচটা আপনি একটু হিসেব করে করবেন, না হলে ব্যয়ের পরিমাণটা অনেকটা বেশি পাবেন। যারা ব্যবসা করছেন, যেহেতু সপ্তমপতি দ্বাদশে, ফলে ব্যবসার একটা মানে ক্ষতি হতে পারে। এছাড়া আপনার সন্তান, কারণ কি পঞ্চমপতি দ্বাদশে, আপনার সন্তান, আপনার ওয়াইফ, যে আপনার ওয়াইফ হোক বা আপনার অপোজিট সেক্স, যদি আপনি ছেলে হন মেয়ে, মেয়ে হলে ছেলে, অপোজিট সেক্স এবং আপনার সন্তান, তাদের শারীরিক কিংবা কোনো মানসিক অশান্তি ভুগতে পারেন। তাই এই বিষয়টা আপনি একটু খেয়াল রাখবেন। কারা? মেষ রাশির জাতক জাতিকারা। রাশি চক্রের দ্বিতীয়তম রাশি কি? বৃষ রাশি। বৃষ রাশি কোথায় ঘটছে? এই 4টে গ্রহের সংযোগ আপনার একাদশে ঘটছে, অর্থাৎ 11।
যেটা আপনাকে আয় ভাব বিচার হয়। তাই এই যে গ্রহ, এই যে যোগটা, এই যে 4টি গ্রহের যোগ আপনার ক্ষেত্রে খুব শুভ ফলদান করবে। এই সময় আপনার ধন সম্পত্তি বা লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারেন, কারণ কি এটা একাদশে ঘটছে। তাই এই সময় আপনার ইনকাম ফিনকাম যাবতীয় সব দিয়ে শুভ ফল পাবেন। এছাড়া হিতকারী বন্ধুর সংখ্যা বেশি হবে, হিতকারী বন্ধুর সংখ্যা আপনার বেশি বৃদ্ধি পাবে, যার দ্বারা আপনি কিছুটা লাভবান হতে পারবেন। এই যোগ আপনার অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে। কাদের? বিশ্ব রাশি জাতক জাতিকাদের। তাই এই সময় আপনার সর্বদিক দিয়ে শুভ ফল পাচ্ছেন, আর যেহেতু একাদশে ঘটছে তাই সন্তান বিষয়ে আপনি সর্বদিক থেকে শুভ ফল পাবেন। রাশি চক্রের তৃতীয় রাশি কি? মিথুন রাশি। 3 নম্বর যে রাশিটা আছে দশমের, এই যে আপনার যে 4টি গ্রহ সংযোগ দশমে 10th হাউস অর্থাৎ কর্মভাবে ঘটছে, যা কর্মসংখ্যার দিক থেকে সর্বদিক থেকে শুভ ফল পাবে। এই সময় আপনার কর্মের সাফল্য প্রদান করবে এই যোগটা। এই যোগ আপনাকে কি করছে? আপনার কর্মে উন্নতি ঘটাবে এবং আপনার মান সম্মান সবকিছু বৃদ্ধি ঘটাবে। এই সময় আপনি কোনো সম্মানিত ব্যক্তির আনুকূল্যতা লাভ করতে পারবেন, কারণ এই যোগটা সম্মানিত ব্যক্তির আনুকূল্যতা লাভ ঘটাতে সাহায্য করবে। এই যোগ যারা এডুকেশনে আছেন, যেহেতু দশমে ঘটছে, এডুকেশনে যথেষ্ট সাকসেস দেবে, খুবই সাকসেস দেবে এডুকেশনে, খুব সফলতা দেবে এডুকেশনে, এবং আপনার শরীর স্বাস্থ্য উন্নতি ঘটাবে। চলে আসুন রাশি চক্রের 4 নম্বর রাশি কি? কর্কট রাশি। কোথায় ঘটছে? আপনার নবমে, 9th হাউসে ঘটছে। নবমে যেহেতু ঘটছে মানে ভাগ্যস্থানে, তাহলে শুভ, কিন্তু আপনার রাশির সাপেক্ষে 3টে গ্রহ অশুভ, অর্থাৎ বুধ শুক্র আর রাহু 3টে গ্রহ আপনার ক্ষেত্রে সেই শুভ না। তাই এই যোগটা আপনার ক্ষেত্রে মধ্যম শুভ ফলদান করবে। ভাগ্যস্থানে হওয়ার জন্য শুভ, কিন্তু 3টে গ্রহ সেই হতে শুভ না হয়, মধ্যম শুভ ফলদান পাবেন। রাশি চক্রে 5মতম রাশি কি? সিংহ রাশি। কোথায় ঘটছে? অষ্টমে। অষ্টমে যেহেতু এই 4টি গ্রহের সংযোগ ঘটছে তা শুভদায়ক না, কিন্তু অষ্টমে আপনাদের কি বিচার করা জ্যোতিষশাস্ত্র থেকে? জ্যোতিষশাস্ত্রে অষ্টমী বিচার হয় আয়ু, মৃত্যু স্থান, মরণের হেতু, মৃত্যুর কারণ, যে ব্যাধির উৎপত্তি, কারাবরণ, মামলা মকদ্দমা, মনোব্যথা। তাই যেহেতু নেগেটিভ ঘর, তাই অষ্টমে এই যে যোগটা ঘটছে আপনার ক্ষেত্রে শুভ ফলদান করবে না। রাশি চক্রে 6ঠতম রাশি কি? কন্যা রাশি। কোথায় ঘটছে? কন্যা রাশি সপ্তমে ঘটছে, 7th হাউসে 4টি গ্রহের সংযোগ সপ্তমে ঘটছে, যা এই যোগ আপনার অনেকটা রাজযোগের মতো ফল পাবেন। তাই এই যে চৈত্র মাস, তাই এই চৈত্র মাসটা আপনি রাজযোগের মতো ফল পাবেন। এই যোগ আর্থিক শ্রীবৃদ্ধি, ব্যবসায় প্রসার, যাবতীয় দিকে শুভ ফল পাবেন। এছাড়া যা দাম্পত্য জীবনে সপ্তমে যেহেতু ঘটনা ঘটছে খুব শুভদায়ক হবে। আর ভ্রমণ যা পিপাসু আছেন ভ্রমণে খুব শুভ ফলদান করবে কন্যা রাশির জাতক জাতিকাদের। রাশি চক্রে 7মতম রাশি কি? তুলা রাশি। কোথায় ঘটছে? ষষ্ঠে। আপনার এই যে 4টে গ্রহ সংযোগ হচ্ছে কোথায়? ষষ্ঠে, মীন রাশিতে। আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠে ঘটছে, যা মধ্যম শুভদায়ক হবে, খুব শুভ না আর খুব অশুভ তো না, কারণ গ্রহগুলো আপনার ফেভারিট ওয়েল, বেশিরভাগ গ্রহ, সমস্ত গ্রহগুলো। তাই এই যোগ আপনাকে কিছুটা কর্মে উন্নতি ঘটাবে, রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পাঠাবে। আর যারা স্পোর্টস লাইন অর্থাৎ খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন তারা এই যোগে খুব শুভ ফল পাবেন। এছাড়া এই যোগ শত্রুদের পরাজিত করতে যথেষ্ট সাহায্য করবে। কাদের? তুলা রাশি জাতক জাতিকাদের। রাশি চক্রের 8মতম রাশি কি? বৃশ্চিক রাশি। কোথায় ঘটছে? ঘটছে ঘটনাটা হচ্ছে আমরা পঞ্চমে, এই যে ঘটছে কোথায়? পঞ্চম স্থানে ঘটছে, যা 4টি গ্রহের সংযোগ, যা খুবই শুভ ফল দান করবে। বৃশ্চিক রাশি জাতক, এই যোগ কি হচ্ছে? আপনার বুদ্ধি ও প্রতিভা বিকশিত করবে, বুদ্ধি আর প্রতিভা। এছাড়া কি যারা এডুকেশন লাইনে আছেন তারা এই যোগ খুবই শুভ ফল পাবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এডুকেশনে খুব শুভ ফল পাবে। দাম্পত্য জীবন এবং প্রেম জীবন, কারণ কি সপ্তমপতি পঞ্চমে, আর পঞ্চমে সমস্ত ঘটনাগুলো ঘটছে, তাই দাম্পত্য প্রেম এই যোগে রাজযোগের মতো ফল পাবেন, রাজযোগের মতো ফল পাবেন এই যোগটা। এই সময় আপনি আমোদ প্রমোদ যাবতীয় দিক দিয়ে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। রাশি চক্রে 9মতম রাশি কি? ধনু রাশি। কোথায় ঘটছে? চতুর্থে, 4th হাউসে 4টি গ্রহের সংযোগ, যা শুভদায়ক হবে। এই যোগ ধনুরাশি জাতক জাতিকাদের যানবাহন, গৃহ এবং ভূসম্পত্তি অর্থাৎ এই সংক্রান্ত বিষয়ে সুখ পেতে সাহায্য করবে। এই সংক্রান্ত বিষয়ে যানবাহন, গৃহ, ভূ সম্পত্তি যাবতীয় দিক থেকে এই সময় আপনার মন বেশ উচ্চশ্রেণী করে তুলবে।
আর যারা এডুকেশনে আছেন, যেহেতু চতুর্থে ঘটছে, এডুকেশনে খুব শুভ ফল পাবেন। এই যোগ গৃহস্থ এবং দাম্পত্য সুখ পেতেও যথেষ্ট সাহায্য করবে। যেহেতু সপ্তমপতি, ধনরাশি সপ্তমপতি চরিত্রে আছে, তাই দাম্পত্য সুখ এবং গৃহস্থ সুখ পেতে সাহায্য করবে। রাশিচক্রের 10তম রাশি হচ্ছে মকর রাশি। কোথায় ঘটছে? 4টি গ্রহ সংযোগ তৃতীয় থার্ড হাউসে ঘটছে, যা এই যোগ আপনাকে কি করতে পারে? আপনাকে একটা পরাক্রমশালী করে তুলতে পারে, বল বীর্য সাহসী করে তুলতে পারবে। এই সময় আপনার মনোবল বৃদ্ধি পাবে, কারণ যেহেতু তৃতীয় ঘটছে, আত্মীয় কুটুম্ব ভাতা ভগ্নী এবং পাড়া প্রতিবেশী নিয়ে বেশ আনন্দ থাকতে চাইবেন এই যোগের ফলে। এছাড়া হচ্ছে কি, এই যোগের ফলে কি হচ্ছে, যারা এডুকেশনে আছেন তারা খুব শুভ ফল পাবেন, খুবই শুভ ফল হবে এডুকেশনে। আর ভ্রমণ সংক্রান্ত বিষয়ে এই যোগ খুব শুভ ফল দান করবে। কাদের? মকর রাশি। রাশিচক্রে 11তম রাশি কি? কুম্ভ রাশি। কোথায় ঘটছে? আপনার ধনভাবে। এই ধনভাবে যেহেতু 4টি গ্রহের সংযোগ, যা আর্থিক দিক থেকে খুব শুভ ফল দান করবে। এই সময় আপনি হঠাৎ কোনো সম্পত্তি পেতে পারেন, হঠাৎ, যা আপনার কাছে আনএক্সপেক্টেড মনে হতে পারে। এবং পারিবারিক সদস্যের সঙ্গে এই সময় খুব সুসম্পর্ক হবে। পারিবারিক সদস্যের সঙ্গে যারা এডুকেশন আছে তারাও খুব শুভ ফল পাবেন। এডুকেশনে খুবই শুভ ফল পাবেন, কারণ পঞ্চমপতি ধনস্থানে এবং ভাগ্যপতি ধনস্থানে থাকছে, যা এডুকেশনে খুব শুভ ফল দান করবে। প্রেম ও দাম্পত্য জীবনে সর্বদিক থেকে শুভ ফল দান করবে। কাদের? কুম্ভ রাশি জাতক-জাতিকাদের। রাশিচক্রের 6তম রাশি কি? মীন রাশি। কোথায় ঘটছে? 4টি গ্রহের সংযোগ। 4টি গ্রহের সংযোগ হচ্ছে আপনার রাশিতে। যখন রাশিতে ঘটছে, এবার এর ফলে আপনার ব্যক্তিত্বের একটা প্রকাশ বৃদ্ধি পাবে। এই সময় আপনার মান সম্মান সর্বদিক দিয়ে বৃদ্ধি পাবে। এছাড়া আপনার গুণের প্রশংসা সর্বত্র ছড়িয়ে পড়বে, সর্বত্র। যারা এডুকেশনে আছেন তারাও এই যোগ খুব শুভ ফল পাবেন, কারণ রাশিতে যখন ঘটছে এডুকেশনে বুদ্ধির একটা বিকাশ ঘটবে। দাম্পত্যের একটা শুভ ফল পাবেন, আপনার স্মৃতিশক্তি খুব প্রখর হবে এবং আপনি খুব বুদ্ধিমান এবং বাকপটু হয়ে উঠবেন। আর যেহেতু রাশিতে বুধ শুক্র রাহু সূর্য সমস্ত কম্বিনেশন, তাই ব্যবসায় খুব শুভ ফল দান করবে। এই ছিল 12টা রাশি কি ফল দান পাবে। আর যেহেতু আমি এই মাসে 2টো গ্রহণ হবে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ, সেটাও আলোচনা করলাম। ভারতবর্ষ তো এশিয়ার দৃশ্য না, বাকি অংশের দৃশ্য হবে। টোটালটা আলোচনা করলাম। তথ্যগুলো যদি মনে হয় ভালো লেগেছে বা উপকার এসেছে, লাইক কমেন্ট করতে পারেন, আর চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা জন্মকুষ্টি বিচার করতে চান, নিচে ডেসক্রিপশনে নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। নমস্কার।